নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। বঙ্গের ওপরে একটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি, এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। যেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সমেত মেদিনীপুর, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে বীরভূম, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান সমেত পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন, আমরা লক্ষ্য করতে পারছি। শুধু যে পশ্চিমবঙ্গে পড়বে প্রভাব এমনটি কিন্তু নয়, বাংলাদেশের ওপরে বিধ্বংসী প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের ফলে, যেখানে 100 মিলিমিটারের ওপরে কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ত্রিপুরা এবং উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি এই ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করে দিয়েছে, সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং আপনাদের এখানে বর্তমানে আবহাওয়ার কন্ডিশন অর্থাৎ পরিস্থিতি কেমন রয়েছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা এবারে শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে আসব কবে থেকে এই প্রভাবটা বাংলার ওপরে পড়ছে। বর্তমানে আজ তো বাংলার আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে, হয়তো কিছুক্ষণ পরে কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হতে পারে। তার জন্য একবার আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই। বর্তমানে উপগ্রহ চিত্র বলছে, দেখুন এখানে মেঘ, কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ, কখনো রোদ কখনো মেঘ, অর্থাৎ এই করে করে বিভিন্ন জায়গার আবহাওয়া বিরাজ করছে কলকাতা বা দক্ষিণবঙ্গের। এবং এদিকে বাংলাদেশের ঢাকার ওপর দিয়ে, এদিকে মেহেরপুরের ওপর দিয়ে, মুর্শিদাবাদের ওপর থেকে একটি ছোট্ট করে মেঘ উঠছে, তৈরি হচ্ছে, অর্থাৎ এই দিকগুলোতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকতেও পারে। আর এদিকে আবহাওয়ার রেডার যদি আমরা দেখি, তো রেডার দেখলে বর্তমানে দেখুন কলকাতার আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু এই মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, কেতুগ্রাম, গোকর্ণ, বুরবানের দিকে একটি মেঘ তৈরি হচ্ছে, তার কারণে এদিকে কিছুটা বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। আর এদিকে দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, এদিকে চিত্তরঞ্জনের দিকে এবং আসানসোলের পূর্বভাগে কিছুটা প্রভাব পড়তে পারে। বাদবাকিটা বাঁকুড়ার দক্ষিণ ভাগ আর এদিকে পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে উপকূলের কুলপি, হলদিয়া, রায়দিঘি, নামখানা, হলদিবাড়ি এবং ভগবানপুর, বাজকুল এই অংশটিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি বেশিরভাগ বৃষ্টি রয়েছে বাংলাদেশের ওপরে। আর উত্তরবঙ্গে বর্তমানে এখন পরিষ্কার আবহাওয়া রয়েছে। এবার আমরা সরাসরি দেখব ঘূর্ণিঝড়ের আপডেটটি। তো তার আগে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আপনাদেরকে যদি দেখাই বর্তমানে আজ রাত্রে কী এমন পরিস্থিতি থাকবে। আজ রাত্রে দেখতে পাচ্ছেন আবহাওয়া অনেকটা পরিষ্কারই থাকবে। মঙ্গলবার 22 তারিখে যদি যাই, 22 তারিখ উত্তরবঙ্গে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বিকেলবেলার দিকে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে মেঘলা আকাশের সঙ্গে। 23 তারিখে যদি দেখি, তো 23 তারিখে তেমন কোনো বৃষ্টি সকালের দিকে থাকবে না, কিন্তু দুপুরের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে। আর এদিকে ঘূর্ণিঝড় যেটি আছে, যেটা কবে থেকে তৈরি হবে সেটাও আপনাদেরকে একবার আমরা দেখাই। দেখুন 22 তারিখ মঙ্গলবার থেকে, অর্থাৎ আজকে বর্তমানে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টাই আছড়ে পড়তে চলেছে ভিয়েতনাম উপকূলের দিকটাতে, অর্থাৎ এই অঞ্চলটিতে, এই উপকূলের এই অংশটিতে। তবে এটা আস্তে আস্তে করে আজ রাত্রের মধ্যে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন উপকূলের দিকে কিন্তু গিয়ে আছড়ে পড়বে। মঙ্গলবার 22 তারিখ ভোর রাত্রি নাগাদ এটা ভিয়েতনামে পুরোপুরিভাবে আছড়ে পড়বে এবং বিধ্বংসী ঝড় এবং বৃষ্টির ফলে হবে। যদি আপনাদেরকে আমরা বায়ুর ঝাপটা মোট দেখাই তাহলে দেখতে পাবেন, এবং এটাই কিন্তু বৃষ্টি বাংলার উপরে প্রভাব ফেলাবে। এখানে বায়ুর ঝাপটা মোট যদি দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন এখানে কত কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে, এখানে রয়েছে 134 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো হাওয়া নিয়ে এই ঘূর্ণিঝড় অর্থাৎ টাইফুনটি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ছে এবং আস্তে আস্তে ওটি এবারে বাংলার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে। 22 তারিখে আমরা যদি দুপুরের কন্ডিশনটা দেখি, দেখুন দুপুরের মধ্যে অনেকটা আছড়ে পড়ছে এবং রাত্রেবেলার মধ্যে এটা পুরোপুরিভাবে আছড়ে পড়ছে। আর ভিয়েতনাম থেকে এটা চলে যাচ্ছে সরাসরি থাইল্যান্ড আর এদিকে লিওস হয়ে, এবার লিওস থেকে এটা আস্তে আস্তে এদিকে কম্বোডিয়া হয়ে মায়ানমারের দিকে দেখতে পাচ্ছেন যাবে। 23 তারিখ বেশ বুধবারের মধ্যে এটি মায়ানমারের মধ্যে গিয়ে পুরোপুরিভাবে পৌঁছে যাচ্ছে গিয়ে। আর 23 তারিখ থেকেই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সমগ্র অর্থাৎ সমস্ত জেলাতেই তৈরি হয়ে যাবে গিয়ে। আর এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও এবং ত্রিপুরাতেও কিন্তু এর প্রভাব পড়বে। আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব পড়বে। তো এরপরে আমরা যদি এটাকে
23 তারিখ থেকে 24 তারিখের দিকে যাই, অর্থাৎ বৃহস্পতিবারে দেখুন বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এটা আরও ভয়ঙ্কর হয়ে বাংলার দিকে এগোচ্ছে এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যে এটি থাকবে অনেকটা ত্রিপুরার দিকটাতে। ত্রিপুরার মধ্যে বৃহস্পতিবার 24 তারিখে এটা পৌঁছে যাবে গিয়ে। আর বৃহস্পতিবার থেকেই এর প্রভাবে একদিকে নিম্নচাপ এবং একদিকে ঘূর্ণিঝড়, এই দুটোর প্রভাবে বৃহস্পতিবার 24 তারিখ দুপুরবেলা থেকে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, গোসাবা, তারপর হচ্ছে বারুইপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়গপুর, বালিচক, বেলদা, কন্টাই, দীঘা, তারপর হচ্ছে মোহনপুর, বাতাগং, কেশিয়ারি, নয়াগ্রাম, সাবাং, পিংলা, পাঁশকুড়া, তারপর হচ্ছে বাগনান, আমতা, বজবজ, এদিকে নিউ টাউন, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর হয়েও ব্যাপক প্রভাব পড়বে। তারই সঙ্গে এখানে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর এদিকগুলোতেও প্রচণ্ড প্রভাব পড়বে, পূর্ব পশ্চিম বর্ধমানেও পড়বে। এবং এখন অবধি মেন প্রভাব আসেনি, মেন প্রভাব 24 তারিখ করে ত্রিপুরার ওপরের দিকেই থাকবে। এবং আমরা যদি এটাকে 24 তারিখ দুপুরবেলা বা বিকেলে নাগাদ যদি দেখি, তো বিকেলবেলাতেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, বীরভূম হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর সমেত এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া হয়ে, চন্দননগর, হুগলি, এখানে হাওড়া হয়ে, কলকাতা হয়ে, উত্তর দক্ষিণ 24 পরগনা নিয়ে প্রচণ্ড প্রভাব রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা হয়ে, ত্রিপুরা হয়ে, রাজশাহী, মেহেরপুর হয়ে ভয়াবহ প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে এটি আস্তে আস্তে করে কিন্তু বাংলার দিকে এগোবে। দেখুন সবার প্রথমে 24 তারিখ রাত্রেবেলা এটি বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ অর্থাৎ সিলেট হয়ে, ময়মনসিংহের পূর্ব ভাগ হয়ে মাদান, কিশোরগঞ্জ, কুমিল্লা, আগরতলা, সেনবাগ, ফরিদপুর হয়ে ত্রিপুরার আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, বেলোনিয়া, কুমারঘাট এই দিকগুলিতে ভয়াবহ ঝড় বৃষ্টি দেখাবে। তারই সঙ্গে বাংলাদেশেও প্রচণ্ড প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে রয়েছে। তারই সঙ্গে মালদা অর্থাৎ উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুর নিয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টোটালটা আপনাদেরকে আমরা সমস্তটা আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোটে দেখাবো এখনই, সেটা তার জন্য আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে 24 তারিখ থেকে এবার 25 তারিখ শুক্রবারে যদি যাই, শুক্রবারে এটি বাংলাদেশের ঢাকা হয়ে, রাজশাহী, মেহেরপুর হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে এসে আছড়ে পড়ছে। এর কারণে পশ্চিমবঙ্গের কলকাতার ওপরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, ঘোষকারা, কৃষ্ণনগর, শান্তিপুর, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ হয়ে একই সঙ্গে আমরা দেখতে পাবো ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা হয়ে এখানে উপকূলের সুন্দরবনে যেমন হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, কেজুরি, কন্টাই, জয়নগর, ডায়মন্ড হারবার, বারুইপুর, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি অর্থাৎ উত্তর 24 পরগনা নিয়ে এখানে মহেশতলা, বজবজ এই অঞ্চলগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলায় খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, কোচাতপুর, দামুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, তারই সঙ্গে দেখুন এখানে বেরমারা, লাভপুর, রাজশাহী, মহদেবপুর, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, শিবগঞ্জ, আগেনপুর, পাতলিতলা এদিকগুলোতে ভয়াবহ প্রভাব পড়বে। তারই সঙ্গে এখানে নাগেরপুর, শিবালয়া, ফরিদপুর এই দিকগুলিতে কিন্তু বিধ্বংসী পরিমাণে বৃষ্টি চলবে। 104 মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 110 মিলিমিটারও রয়েছে, কোথাও কোথাও 111ও রয়েছে। মানে বাংলাদেশে কিন্তু সবথেকে ভয়াবহ প্রভাব পড়বে এটিতে। তারই সঙ্গে সঙ্গে দেখুন মালদা হয়ে বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, মেনাপুর অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগিরি, অসম নিয়ে প্রচণ্ড প্রভাব রয়েছে, প্রচণ্ড ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে। চারিদিকে রংপুরে তো রয়েছে। সমস্তটা কিন্তু আপনাদেরকে আমরা খুঁটিনাটি জানাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে। এই হচ্ছে 25 তারিখের কন্ডিশান ভোরবেলা। তারপর আমরা যদি দুপুরবেলা যাই, দুপুরবেলা গিয়ে এটা পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে। এর কারণে আমরা দেখতে পাবো দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুর হয়ে পশ্চিম বর্ধমান হয়ে ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ, গঙ্গাজলঘাটি, বিয়ালেত্তর, বাঁকুড়া, সোনামুখী, পত্রেশ্বর, বিষ্ণুপুর, কতুলপুর, রতনপুর, তালডাঙ্গা, আলমনগরা, আরামবাগ, পাবা এই দিকগুলিতে ভয়াবহ প্রভাব পড়বে। তারই সঙ্গে এখানে দেখুন পুরুলিয়ার জামশেদপুর, জাদুগাদা হয়ে চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকগুলোতে প্রচণ্ড প্রভাব থাকবে। আর এদিকে একটু বাঁক নিলে আমরা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নগরদ্বীপ, কালনাস, বীরনগর, বাতকুল্লা, হাঁসডাঙ্গা, তারপর হচ্ছে চাপড়া, মুড়াগাছা হয়ে মন্তেশ্বর, ভাতার, পাতুলি, পূর্বস্থলী হয়ে এখানে মেমারি, পান্ডুয়া, দাসঘরা, দানিয়াখালী, তারকেশ্বর, চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, সিঙ্গুর,
গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, পানিহাটি, শ্রীরামপুর, গোর্ধাপি, চন্দননগর হয়ে নাগুরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, কাঁচরাপাড়া এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তার সঙ্গে পানিহাটি সমেত এখানে কোলাঘাট, কলকাতা, উলবেড়িয়া, মহেশতলা, বজবজ, বাগনান এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে দেখুন দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, এগরা, বেলদা, কেশিয়ারি, সাবেং, পিংলা, বালিচক, পাঁশকুড়া হয়ে এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, ঝাড়খালি, কুলপি, জয়নগর, বারুইপুর এদিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলগুলিতে চলবে। আর এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়েও কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে। ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি 25 তারিখে কিন্তু রয়েছে। এবং এই প্রভাব রাত্রেবেলা অবধি চলবে, দুপুরবেলা অবধি চলবে, চলে গিয়ে তারপরে গভীর রাত থেকে একটু পরিষ্কার হলো শনিবার 26 তারিখ থেকে আবারও নতুন নিম্নচাপের ফলে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বিভিন্ন জেলায়। বিশেষ করে দেখুন কলকাতা, নদিয়া, হুগলি, এখানে পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম হয়ে রামপুরহাট, বুরবান, বোলপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, সোনামুখী হয়ে এখানে কতুলপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা রোড, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, ভগবানপুর, ময়না, পিংলা, এগরা, মোহনপুর, এছাড়া ডায়মন্ড হারবার, তমলুক, শ্যামপুর, বাগনান, আমতা, জগৎবল্লভপুর, সিঙ্গুর হয়ে ব্যারাকপুর, ইছাপুর, খড়দা, পলতা, নাগুরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, উত্তর 24 পরগনা, রানাঘাট, শান্তিপুর, নগরদ্বীপ, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, এছাড়া হরিহরপুর, করিমপুর এদিকগুলোতেও ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সেই সময় আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলিতে বৃষ্টি চলবে। একই সঙ্গে এখানে সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, সাতক্ষীরা, চিটাগং, মহেশখালী হয়ে এবং কলাপাড়া, মতিরহাট হয়ে ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সরাসরি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মানে প্রচণ্ড বৃষ্টি কিন্তু রয়েছে। 26 তারিখ তো গেল, এরপরে 27 তারিখ রোববারের কন্ডিশনটা যদি দেখি বন্ধুরা, রোববারেও কিন্তু সকাল থেকে মাঝারি ভারী বৃষ্টি আরম্ভ হবে, বিকেলবেলা গিয়ে সেই বৃষ্টিটা মাঝারি ভারী থাকবে। তবে সমস্ত জেলাতেই দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে, প্রত্যেকটি জেলাতেই। এবারে কিন্তু নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়েছে। সোমবার 24 তারিখে যদি দেখি, 24 তারিখের সকাল থেকে বাংলাদেশে ভারী বৃষ্টি আরম্ভ হবে, পশ্চিমবঙ্গে মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হবে, তারপরে রাত্রেবেলা গেলে অনেকটা ক্লিয়ার হবে। 29 তারিখ মঙ্গলবারেও মাঝারি ভারী বৃষ্টি সবকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি, কলকাতা সমেত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, শান্তিপুর, হাওড়া, হুগলি বিভিন্ন জেলায় ব্যাপক হারে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি রয়েছে। এদিকে ওপার বাংলাও রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট দিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে। তবে কুমিল্লার দিকে একটু পরিষ্কার থাকবে। এদিকে আগরতলাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, আমবাসাতেও ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, কিন্তু আমার পুরে তেমন একটা প্রভাব থাকবে না। এদিকে চিটাগং, মহেশখালীতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেখে নেব রাত্রেবেলা কী হবে। রাত্রেবেলা হালকা বৃষ্টি থাকছে। 30 তারিখেও কিন্তু আবার ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সকালবেলা থেকে, ভোরবেলার উপরে কলকাতা এবং উপকূলের দিকটা, যেমন সুন্দরবনের উপরে দক্ষিণ 24 পরগনায়, যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, হাওড়া, খানাকুল, বাগনান, পাঁশকুড়া, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, জগৎবল্লভপুর, ঘাটাল হয়ে নাগুরখাড়া, স্বরূপনগর, চাকদা, রানাঘাট, শান্তিপুর, পূর্ব বর্ধমান, মেমারি, পাতুলি, বাগুলা, কৃষ্ণনগর এই দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কেজুরি, কন্টাই অর্থাৎ পূর্ব মেদিনীপুরে, দক্ষিণ 24 পরগনা, ঝাড়খালি, কোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, হুড়া এদিকগুলিতে হালকা বৃষ্টি চলবে। আর মুর্শিদাবাদেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি নিম্নচাপের দাপটে, এবং চলবে এটা রাত্রেবেলা অবধি চলবে। দেখুন তার সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বুঝতে পারছেন যে কী পরিস্থিতি হতে চলেছে নিম্নচাপে। প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর বৃষ্টির পরিমাণ মোটটা অর্থাৎ আগামী 10 দিন কতটা বৃষ্টি হতে পারে বাংলার, বিশেষ করে আগামী দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ, সেটা কিন্তু পরবর্তী আপডেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা।